হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আমার আজকের রান্নাগুলো হচ্ছে খুবই নর্মাল, সহজ সরল, সাদা শীতের রান্না, কিন্তু খেতে জাস্ট ওয়াও, অসাধারণ। তো যাই হোক, আমার পছন্দের একটি শাক, মানে সব শাকের মধ্যে সবচাইতে বেশি পছন্দের শাক হচ্ছে আমার লাউ শাক। তো আমি এখন লাউ শাক ভাজি করে নিচ্ছি। লাউ শাক দিয়ে আমি আজকে দুটো রান্না করব। তো আমি প্রথমে লাউ শাকটাকে আলু দিয়ে, নতুন নতুন আলু দিয়ে এই লাউ শাক ভাজিটা খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। তো আমি হালকা লবণ এবং আলু আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ রসুন ভালোভাবে ব্রাউন করে নিয়েছি। অল্পই নিয়েছি, কারণ আমার শাকটা একেবারেই কচি ছিল, তাই নরম হয়ে একেবারে অল্প হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি শাকটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি, একেবারে পানিটা টানিয়ে নিচ্ছি, কারণ পানি থাকলে আবার খেতে ভালো লাগবে না। তো আমার এই দিক দিয়ে লাউ শাক হয়ে গেছে। অন্য দিক দিয়ে আমি নিয়ে নিয়েছি ইলিশ, মানে নোনা ইলিশ, অনেকে লোনা ইলিশ বলে, অনেকে নোনা ইলিশ বলে। সেটার মধ্যে আমার একটু পেঁয়াজ লেগে যায়, যাই হোক কোনো ব্যাপার না। তো আমি নোনা ইলিশটাকে ভালোভাবে ভিজে ধুয়ে নিয়েছি লবণটাকে। আর এই শাক রান্না করতেছি নোনা ইলিশ। সাধারণত রান্না করলে তো লবণ লাগে না, কারণ পরবর্তীতে চেক করে আমি লবণটা দেব, যেহেতু ইলিশ মাছে, নোনা ইলিশ মাছে লবণটা একটু থাকে বেশি পরিমাণে। তো যাই হোক, আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে কষিয়ে নিয়েছি একেবারে লবণ ছাড়া। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি, সাথে একটা আলু দিয়েছি, কারণ আলু ছাড়া আমার কাছে মনে হয় তরকারিটা অসম্পূর্ণ, খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি দুপুর ডাবিং দিচ্ছি, আপনাদের সাথে বলতেছি, মুখে আবার একটু খাবারও আছে, তাই কথা বলতে অনেকটা প্রবলেম হচ্ছে। কোনো ব্যাপার না, পরবর্তীতে আমার একটু লবণ লাগছিল, লবণটা এখন আমি দিয়ে দিলাম। এখন আমি পুরোপুরি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব, এবং আলুগুলা, শাকের যে ডাঁটাগুলা, সেগুলো সিদ্ধ হওয়া অবধি। কারণ শুকনা শাকের যে শাকটা, সেটা খেতে বেশি ভালো লাগে। আর নিচ দিয়ে যে একটা পোড়া লেগে যাওয়ার একটা ঘ্রাণ আসে না, সেটা জাস্ট ওয়াও আমার কাছে। তো যাই হোক, আমি বিশেষ করে ইচ্ছে করেই অনেক সময় পোড়া ঘ্রাণটা তৈরি করে নিই আর কি। তো অন্যদিকে আমি রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের তেলটাকে ভালোভাবে হিট করে নিয়েছি, মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। অন্যদিক দিয়ে আমি সমস্ত মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, রসুন, আদা, সম্পূর্ণ কিছু, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমার রান্না প্রায় মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, কষানো হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে, মানে 2টা টমেটো দিয়েছি মনে হয়, মেবি, খেয়াল নেই তেমন আর কি। তো যাই হোক, টমেটোগুলো দিয়ে আমার গাছের হাতের লাগানো ধনিয়া পাতা, বিলিতি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিব আমার আজকের রান্না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।